আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি চলে আসলাম আমার লেকচার 26 নিয়ে। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো কন্ট্রা এন্ট্রি নিয়ে। দেখো, কন্ট্রা এন্ট্রিকে আমরা বিপরীত দাখিলা বা পাল্টা দাখিলা উভয়ই বলতে পারি। তো কন্ট্রা এন্ট্রি আসলে কি, চলো দেখা যাক। কোনো লেনদেনের দাখিলা যখন একই সাথে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব উভয় পার্শ্বে প্রভাব ফেলে তখন তাকে বিপরীত দাখিলা, কন্ট্রা এন্ট্রি বা পাল্টা দাখিলা বলে। তাহলে দেখো, এখানে একটা লেনদেন তোমার নগদান হিসাব এবং ব্যাংক হিসাব উভয় পার্শ্বে অবদান রাখতেছে। নগদান হিসাব এবং ব্যাংক হিসাব উভয়ে কিন্তু সম্পদ শ্রেণীর হিসাব। তাহলে এখানে যখন ব্যাংকে টাকা বাড়তেছে তখন কিন্তু সম্পদ বাড়তেছে, আবার নগদ টাকা যখন কমতেছে তখন কিন্তু সম্পদ কমতেছে, উভয়ই সম্পদ শ্রেণীর হিসাব। তো আসলে যখন আমরা বলেছিলাম নগদ প্রাপ্তি জাবেদা প্রদান জাবেদা করার সময় বলেছিলাম যে এখানে আমরা কন্ট্রা এন্ট্রি দাখিল করব না। কেন? কারণ নগদ প্রাপ্তি প্রদান জাবেদার সময় আমরা নগদান আর ব্যাংককে আলাদা মনে করি না, দুটো আমাদের জন্য একই। তো সেক্ষেত্রে যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয় অফিসের জন্য এবং নগদ টাকা যদি ব্যাংকে জমা দেওয়া হয়, তাহলে কিন্তু নগদান হিসাব এবং ব্যাংক হিসাবের কিছুটা ডেবিট ক্রেডিট হচ্ছে। তখন কিন্তু আমরা সেখানে নগদ প্রাপ্তি জাবেদায় এবং নগদ প্রদান জাবেদায় সেটা দেখাতে পাচ্ছি না, কারণ ওইটার জন্য আলাদা কলাম নেই। তো সেই জন্য আমরা ওখানে কন্ট্রা এন্ট্রিটা লিখি না, ওখানে লেখার দরকার হয় না, কারণ নগদ সম্পদের তো হ্রাস বৃদ্ধি ঘটে না, যেহেতু নগদান এবং ব্যাংক একই ধরা হয় ওখানে। তারপরে দেখো সংকেতটা কি হয়, আমরা যখন নগদান বই করব, বহু ঘরা নগদান বই, এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা, এগুলো যখন করব তখন আমাদের এই কন্ট্রা এন্ট্রিটা আমরা ওখানে পাবো। হিসাবগুলোর মধ্যে, লেনদেনের মধ্যে কন্ট্রা এন্ট্রি পাবো। তখন আমাদেরকে লিপিবদ্ধ করার সময় একটা সংকেত লিখতে হয়। তো সংকেত হিসেবে আমরা ক বা সি উভয় লিখতে পারি। তো বন্ধুরা দেখো, এ ধরনের লেনদেন হতে পারে দুইটা, সাধারণত দুইটাই হয়ে থাকে। একটা হচ্ছে ব্যাংক হতে অফিসের জন্য উত্তোলন এবং আরেকটি হচ্ছে নগদ অর্থ বা প্রাপ্য হিসাবের চেক যদি আমরা পেয়ে থাকি তাহলে সেইটা ব্যাংক হিসাবে জমা দান। এই দুইটাই হতে পারে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক হতে উত্তোলন অফিসের জন্য সেইটাতে জাবেদা হয় ব্যাংক হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট। আবার যখন আমরা নগদ অর্থ ব্যাংকে জমা দিচ্ছি তখন জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই দুইটার ক্ষেত্রে ব্যাংক এবং নগদান হিসাব উভয় প্রভাবিত হয়। তো এটা একটা কন্ট্রা এন্ট্রি। তো দেখো বন্ধুরা, আমার মনে হয় তোমরা আজ কন্ট্রা এন্ট্রিটা বুঝে ফেলেছো। এর পরবর্তী বিভিন্ন টপিক এমন আসবে যেগুলোতে আমরা কন্ট্রা এন্ট্রি ইউজ করব, তখন হয়তো আমরা আরো ভালো করে বুঝতে পারবো, আরো বেশি ভালো করে ব্যাপকভাবে তোমরা বিষয়গুলো জানতে পারবে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, আশা করি আজকের লেকচারটি তোমাদের সবার ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে থাকো। আমাদের পাশে থেকো বন্ধুরা। আল্লাহ হাফিজ।